শক্ত ঘাঁটি বলে পরিচিত এই কেন্দ্রে এবার কার্যত ভরাডুবি ঘাসফুল শিবিরের। আর সেই পরাজয়ের কেন্দ্রে উঠে আসছে একটাই নাম, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। নেতা কর্মীদেরকে এই ধমক চোখ দিয়ে ভয় দেখিয়ে রাখতে পারবে না। আমরাও পুষ্পা উপনির্বাচন ঘিরে শুরু থেকেই ছিল উত্তেজনা, কিন্তু ভোট প্রক্রিয়া চলাকালীন কার্যত আড়ালে ছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল তৃণমূল তার শক্ত ঘাঁটি হারাতে চলেছে। আর ফলাফল প্রকাশের দিনেও দেখা মেলেনি জাহাঙ্গীর খানের। দাপুটে তৃণমূল নেতার এমন অস্বাভাবিক অনুপস্থিতি ঘিরে এখন উঠছে একাধিক প্রশ্ন। অন্যদিকে গণনা শুরু হতে গেরুয়া আবিরে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা, কারণ ফলতা বিধানসভায় এবার বড় জয় পেয়েছে বিজেপি। যে কেন্দ্রে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের অন্তর্গত ফলতায় তৃণমূলের লিড ছিল প্রায় 1,20,000-এর বেশি, সেই কেন্দ্রে এবার কার্যত চতুর্থ স্থানে নেমে গেল তৃণমূল কংগ্রেস। এর আগেও নির্বাচনকে কেন্দ্র করে হুমকি, সন্ত্রাস ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল জাহাঙ্গীর খান ও তার অনুগামীদের বিরুদ্ধে। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই কি এতদিন বাড়তি প্রশ্রয় পেয়ে এসেছেন জাহাঙ্গীর? কারণ নির্বাচনী প্রচারে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বলেছিলেন লোকসভা নির্বাচনের ব্যবধানের থেকেও বেশি ভোটে জিততে হবে এই প্রার্থীকে। আর দক্ষিণ 24 পরগনা বারবার 1 নম্বরে থাকে, এবারও 1 নম্বর। আর বাংলায় ফলতা এবার 1 নম্বর। আমি আপনাদের বলবো জাহাঙ্গীরকে 1 ভোট হলেও আমার থেকে বেশি ভোটে জেতান। 1 ভোট হলে সরাসরি ভোটটা আমাকে দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। কিন্তু উপনির্বাচনে দেখা মেলেনি তারও। তেমনই শেষ মুহূর্তে কার্যত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কথাও প্রকাশ্যে আনেন তৃণমূল প্রার্থী। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। কিন্তু এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। অন্যদিকে নতুন সরকারের আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের জোরদার প্রচার ফলতায় বড় প্রভাব ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। 10 বছর পরে ভোট দেওয়ার স্বাদ পেয়েছেন। 100% ভোট চাই, 3 নম্বর বোতাম টেপা চাই, পদ্ম ফুলে ভোট চাই। মুখ্যমন্ত্রী আসবে 24-এর পরে, সে চালু করবে, হাতে কাজ দেবে, পেটে ভাত দেবে, মাথায় ছাদ দেবে। ফলটাকে নতুন করে দেবাংশুর নেতৃত্বে সাজিয়ে দেব আমরা। ফলাফল 1,09,021টি বিপুল ভোটের ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফলতার এই ভরাডুবির জন্য কি শুধুই জাহাঙ্গীর খান দায়ী, নাকি দীর্ঘদিন ধরে অভিযোগ উঠলেও অভিষেক ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না নেওয়াই আজ কাল হয়ে দাঁড়ালো তৃণমূলের কাছে। এখনো পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হয়নি জাহাঙ্গীর খানকে। দলের অন্দরেও তা নিয়ে বাড়ছে অসন্তোষ। তবে এই বিষয়ে এখনো নীরব তৃণমূল সুপ্রিমো। 1,20,000-এরও বেশি লিড থেকে উপনির্বাচনে কার্যত ধস। ফলতার ফলাফল কি তবে তৃণমূলের জন্য বড় রাজনৈতিক সতর্কবার্তা? সেই প্রশ্নই এখন ঘুরছে রাজ্যের রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ইন্ডিয়া।